বাংলাদেশে সংবিধান নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক চলছে। আপনি টক শো বলেন, পত্রিকা খুলেন, মানুষের সাথে কথা বলেন, সংবিধান 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 নিয়ে কথা, এবং যে যেভাবে পারছে সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। অথচ বাংলাদেশের সংবিধান অনেক বড় এবং ব্যাপক সংবিধান ছিল, এবং পৃথিবীর যতটা দেশের বৃহৎ বা বড় সংবিধান আছে, এর মধ্যে বাংলাদেশের সংবিধান হচ্ছে অন্যতম। বাংলাদেশের সংবিধানের সাইজ আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সংবিধানের চেয়ে কয়েক গুণ বড়। এত বিস্তারিত তথ্য উপাত্ত আছে, সংবিধানের অনুচ্ছেদ আছে, তো তারপরেও আমাদের দেশে সমস্যা লেগেই থাকে, এবং যে যেভাবে পারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। যিনি আইনের ছাত্রও নয়, যিনি সংবিধান ভালো করে পড়েনও নাই, বুঝেনও নাই, আমরা টক শোতে দেখি, আমরা বিভিন্ন বক্তৃতা দেখি, যেভাবে তার মন মতো পারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এত বিস্তারিত সংবিধান থাকার পরেও বাংলাদেশ ভালোভাবে চলে নাই, চলছে না। মাঝে মধ্যে ভাবি, আমি যে দেশে আছি বা যে দেশ থেকে কথা বলছি, যুক্তরাজ্যে লিখিত কোনো সংবিধান নাই। অর্থাৎ বাংলাদেশের যেভাবে একটা লিখিত সংবিধান আছে, এই ধরনের লিখিত একটা ডকুমেন্ট নামক সংবিধান যুক্তরাজ্যে নাই। যুক্তরাজ্যের সংবিধান আছে, তবে অলিখিত। সংবিধানের সোর্সগুলো হচ্ছে স্ট্যাচুট, লং ট্রেডিশন কনভেনশন এবং অথরিটেটিভ বুক, এগুলা। তো আমি ভাবি মাঝে মধ্যে যে বাংলাদেশে যদি এইভাবে যুক্তরাজ্যের মতো লিখিত সংবিধান না থাকতো, আহ, যদি যুক্তরাজ্যের মতো অলিখিত সংবিধান থাকতো, তাহলে কি হতে পারতো তার সহজে অনুমেয়। এত বিস্তারিত লিখিত সংবিধান থাকার পরেও সরকারে যারা যায় মানে না, এবং বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার যেমনে পারে, যেভাবে যে তার মতো করে মতলবী ব্যাখ্যা দিচ্ছে লিখিত সংবিধান থাকার পরেও। কিন্তু যদি অলিখিত সংবিধান হতো, অথবা যুক্তরাজ্যের মতো যদি একটা ডকুমেন্ট টাইপের সংবিধান না হতো, তাহলে কি যে দশা হতো আমি মাঝে মধ্যে চিন্তা করে কুলাতে পারি না।